হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এইচ আলী বলছি। আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ফেসবুকে কিভাবে আপনারা খুব সহজে এবং টার্গেট অডিয়েন্স করে এবং কিছু বেসিক কিছু বিষয় এবং সাধারণ যে জ্ঞান আছে সেটিকে ইউজ করেই আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনি বুস্ট করতে পারবেন। আর একটি কথা বলি, সেটি হচ্ছে যে ফেসবুকে বুস্টিংয়ের ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছেন, সো তাদের সমস্যা কি যে একটা ভিডিও দিয়ে বা একই ক্যাটাগরির যদি ভিডিও দিয়ে বা বুস্ট করে যদি দেখাই একটা ভিডিও শুধু, সেখানে হয় কি কিছু সমস্যা থেকে যায়। সেটা হচ্ছে এক ক্যাটাগরির ভিডিওতে বুস্টিংয়ের বিষয়ে একই রকম ভাবা লাগে। সো আমি 4-5টা আইটেম নিয়ে বলেছি যে 4-5টা আইটেমের বুস্ট করব এবং সেটিকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি ভাববেন বা কীভাবে আপনাকে টার্গেট করতে হবে। কারণ একটা বুস্ট করে শুধু আমি যদি মনে করি যে শুধু একটা ড্রেস আইটেম আমি বা টি শার্ট বা হচ্ছে 3 পিস বা হচ্ছে ফুড এমন কোনো আইটেম একটা যদি বুস্ট করে আপনাদের ট্রেনিংটা দিই বা শেখাই, তাহলে কী হবে, আপনাদের অনেক বিষয় যে ভাবনায় ভাবতে হয় সেগুলো দেখাচ্ছে যে আপনাদের ক্লিয়ার হবে না। সো আমি 4-5টা আইটেম অলরেডি তিনটা মতো ভিডিও আছে আগে, যেগুলোতে হচ্ছে আমি বিভিন্ন আইটেম কীভাবে করতে হয় সেগুলো বুস্ট দেখিয়ে দিয়েছি। আজকে দেখাবো ফুড আইটেম কীভাবে আমরা বুস্ট করতে পারি এবং এর সাথে অনেক বিষয় থাকবে যেগুলো আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিবে। সো আমরা চলে যাব আমাদের একটা পেজ টাটকা ফুড। সো টাটকা ফুডে এসে আমরা দেখবো যে আমরা একটা ফুড আইটেম হচ্ছে আমরা বুস্ট করব। সো এখানে একটি পোস্ট আমি আগেই রেডি করে রেখেছি, দেখতে পাচ্ছেন যেখানে একটা পোস্ট আমি রেডি করে রেখেছি। এই পোস্টটা আমরা বুস্ট করব এবং আমি যে কথাগুলো বা যে বিষয়গুলো বলবো এইগুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এবং কারণ এইগুলো বুস্ট করার জন্য বা টার্গেট করার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আর কীভাবে আপনি মাস্টার কার্ড পেতে পারেন বা হচ্ছে আপনাদের যারা বুস্টের যাদের মাস্টার কার্ড নাই তাদের নিয়েও আমি কিছু কথা বলবো। সো এই বিষয়টিও আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দেবো ভিডিও লাস্টে। সো আমরা সরাসরি এখান থেকে পেজ থেকে বুস্ট করব। সো দেখেন যে এখানে আসার পরে আপনার একটা সুন্দর পোস্ট আপনারা রেডি করবেন কয়েকটা ইমেজ দিয়ে, এবং ইমেজটা এমনভাবে দিবেন, দেখতে পাচ্ছেন যে আমরা যে কয়েকটা আইটেম আমরা দেখিয়েছি যে 4টা ফটো দিয়েছি, এতে কি হয়েছে আমাদের 4টা যে ফটোর যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। সাথে আমরা একটা সুন্দর একটা পোস্ট আমরা এখানে লিখে রেখেছি কন্টেন্ট। সো সাথে দেখতে পাচ্ছেন এখানে সেন্ড মেসেজ অপশনটা অ্যাড করেছি। এখন আমরা চলে যাব বুস্ট পোস্টে। সো এখানে কিছু ইম্পর্টেন্ট কিছু পার্ট বা বিষয় আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনাদের অনেক হেল্প হবে আপনাদের টার্গেট করার জন্য। সো একদম প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে গোল আছে। গোল বলতে বোঝাচ্ছে আপনারা যে প্রোডাক্টটা বা আপনি যে বুস্টটা করবেন এই বুস্টের লক্ষ্যটা কি। এখানে অটোমেটিকই থাকে, নর্মালি অটোমেটিক থাকে। সো আমরা অটোমেটিক থেকে আমরা চেঞ্জে যাব। সো অটোমেটিক যদি থাকে তাহলে কী হবে, আপনার হয়তো কিছু লাইক আসবে, কিছু শেয়ার আসবে, কিছু মেসেজ আসবে, কোনো বিষয় আসবে। কিন্তু আমরা যখন কোনো প্রোডাক্ট সেলের জন্য যাব, বুস্ট করব, সেখানে কি করতে হবে, আমাদের গেট মোর মেসেজ অপশনটা অন করতে হবে। তাহলে কি হবে, আপনাদের প্রোডাক্টটা দেখে যারা হচ্ছে ইন্টারেস্টেড হবে তারা কি করবে, আপনাকে ওইখান থেকে মেসেজ করার অপশনটা পাবে। আর যদি মনে করেন যে আপনি এমন কোনো পোস্ট করবেন সেখানে হচ্ছে যে আপনার কিছুই করতে হবে না, শুধু লাইক কমেন্ট শেয়ার আসবে, শুধু সেটার জন্য কি গেট মোর এঙ্গেজমেন্ট। সো যেহেতু আমরা কোনো প্রোডাক্ট সেলের জন্য করব, সো আমরা কি করব, গেট মোর মেসেজ, দেন সেভ করে দিব। এটা সেভ হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড প্রিভিউ ডান পাশে যে অপশনটা আছে, এখানে আমাদের যে অ্যাডটা কিভাবে শো করবে সেটি এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে। সো আপনারা দেখতে পারবেন যে এখানটাই আমাদের যে অ্যাডটা আছে সেটি প্রিভিউ করছে। সো আমরা যেহেতু আমাদের গোলটা সেট করে ফেলেছি যে এখানে মেসেজ দিবে, এরপরে যে বাটনটা আছে এই দিকে আপনাদের কিছু করতে হবে না, স্পেশাল অ্যাড ক্যাটাগরি আছে এটা অন করতে হবে না। সো এরপরে আছে অডিয়েন্স পার্ট বলতে বোঝাচ্ছে সেটি হচ্ছে যে পিপুল ইউ চুজ থ্রু টার্গেটিং। সো আমরা কাদেরকে টার্গেট করব, আমাদের এই অ্যাডটা কাদের কাছে পৌঁছাবে। সো এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট এবং এখানে কিছু ভাবনার বিষয় আছে সেগুলো আমরা এখান থেকে অন করে দিব। এবং এখানে আপনারা যদি অ্যাড ম্যানেজার থেকেও অ্যাড রান করতে চান সেখানেও কিছু বিষয় থাকবে, সেগুলো আমি ওই পর্যন্ত যাওয়া লাগবে না এই অপশনটাই, এই জন্য আমি এখান থেকে দেখাচ্ছি, কিন্তু সেই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিব। সাপোজ আমরা যদি অডিয়েন্স ডিটেলসে যাই, এখানে এডিট অপশন আছে, এখানে যাই,
দেন আমরা যেহেতু চাচ্ছি যে ঢাকার মধ্যে, একদম ঢাকা সিটির মধ্যে, এটা জাস্ট আপনি ঢাকা সিটি বললে হবে না, এটা জাস্ট আমি উদাহরণ দিচ্ছি যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। এটি হয়তো আপনি ক্যালিফোর্নিয়ার মতো কোনো সিটিতেও আপনি করতে পারবেন, অস্ট্রেলিয়ার কোনো সিটি যেমন সিডনিতেও আপনি করতে পারবেন। এটা আপনাকে কনসেপ্টটা জাস্ট ক্লিয়ার করার জন্য আমি ভিডিওটা মেক করছি। সো আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে আমরা ঢাকা সিটির মধ্যে আমাদের যে এক্স্যাক্ট যে টার্গেট অডিয়েন্স আছে তাদের কাছে পৌঁছাবো। সো যেহেতু গ্রামের যে গুড় পাটারি, তারপরে হচ্ছে ঘি, তারপরে সরিষার তেল অরিজিনাল, সো এই আইটেমগুলো করবো। সো এই আইটেমগুলো তো আমরা গ্রামে সেল করলে চলবে না, সো আমাদের সেল করতে হবে কোথায়? আমরা শহরে, মানে আমাদের বিভাগ যেহেতু ঢাকা আছে, ঢাকাতে আমরা সেল করব। সো আমরা এখানে এসে লিখে দিলাম ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। সো এটা আসার পরে আপনি দেখতে পারবেন যে এই যে গোল যে রাউন্ড আকারে যেটা শো করছে, এখানে সার্কেল আকারে যেটা শো করছে, এটি হচ্ছে আমার টার্গেট হয়ে গেছে 40 কিলোমিটার, মানে ঢাকা থেকে অ্যারাউন্ড 40 কিলোমিটার এটাকে কাভারেজ করছে। বাট আমরা এত দিব না, কারণ এর মধ্যে নারায়ণগঞ্জ, সাভার, মানিকগঞ্জ অনেক কিছু জড়াই গেছে, অনেক গ্রাম, অনেক এলাকায়, গাজীপুর অনেক কিছু জড়াই গেছে। সো আমরা কি করব? আমরা করব মেইন সিটিতে। সো এটার জন্য কি করতে হবে? আমাদের যে কিলোমিটার আছে রেঞ্জটাকে দেখতে পাচ্ছেন আমরা কমাচ্ছি, আর এটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। সো আমরা একদম নিচে চলে আসবো, আমাদের টার্গেটটা একদম ন্যারো করে দিব। সো দেখতে পাচ্ছেন যে আমরা এটা কি করেছি, আমরা এটাকে 17 কিলোমিটার নিয়ে আসছি। তার মানে এটা কি নারায়ণগঞ্জ, সাভারের আগ দিয়ে আমাদের টোটাল যে ঢাকা আছে এটার মধ্যে নিয়েছে। আবার আপনি যদি মনে করেন 17 কিলোমিটার, আপনি 17 কিলোমিটারের নিচে নামাইতে পারবেন না, বাট আপনি কি করতে পারেন, আপনার যদি আরও টার্গেট ন্যারো করার দরকার হয়ে থাকে তাহলে কি করতে হবে, এখানে ড্রপ পিন আছে, এখানে ড্রপ পিনে যে আপনি যেহেতু ঢাকা সিটি এখানে আপনাকে ডাবল ক্লিক করে একটা পয়েন্ট অ্যাড করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আরেকটা পয়েন্ট অ্যাড হয়ে গেছে, সেটি হচ্ছে আমরা তারপরে প্রথমে যে ঢাকা 17 কিলোমিটার আছে এটা আমরা কেটে দিব, আগের টার্গেটটা আমাদের চলে যাবে। দেন নতুন একটা দেখেন আরেকটা সার্কেল চলে আসছে, এটা 16 কিলোমিটারের মধ্যে। সো এটাকে আমরা ন্যারো করতে করতে কমায় আনতে আনতে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা যখন কিলোমিটার কমায় আনতেছি আস্তে আস্তে টোটাল এলাকার সাইডের থেকে আমরা জায়গা সরে এসে আমাদের মেন সিটির মধ্যে চলে আসছে। সো দেখেন যে এই সাইডটা গাবতলি বলেন, তারপরে দেখাচ্ছে যে আপনার হাজারিবাগ, গুলশান, এই সব এলাকা, উত্তরার সেক্টরটা আছে, এটি আছে। আপনি চাইলে আরেকটু মনে করতে পারছেন গাবতলি এবং উত্তরার এই সাইডে সেক্টর 11 আছে, এই সাইডটা আমরা আরেকটু কভার করব। সো আপনারা 12 কিলোমিটার করে দিলে আপনার মেন সিটির ভিতর চলে আসতেছে। আবার যদি মনে করেন যে আমি যে লোকেশনটা দিয়েছি তার 5 কিলোমিটার, অ্যারাউন্ড 5 কিলোমিটারের মধ্যে চলাবো। সাপোজ আপনি কোনো নির্দিষ্ট কোন জেলা বা এলাকাকে যদি টার্গেট করতে চান, কোনো থানা, দেন আপনি কি করতে পারেন 1 কিলোমিটার পর্যন্ত আপনি এখানে ডাউন করে আনতে পারবেন। সো এটা যেমন করলে এই দেখতে পাচ্ছেন যে শুধু এই রোডের মধ্যে বা এই এরিয়ার মধ্যে যারা আছে, সো তারাই শুধু হচ্ছে যে আমরা শাহজাহানপুর দিয়ে যেখানে টার্গেট হয়েছে মেন সেন্টার, এটার আশপাশ দিয়ে দেখাচ্ছে পাবে, কমলাপুরের এই সাইডটা মেন পাচ্ছে। বাট আমরা চাচ্ছি যে এত শর্ট আমরা করব না, আমরা কি করব, আমাদের টার্গেটটা আরেকটু বড় করে আমরা টোটাল সিটির মধ্যে রাখবো। আমরা এখানে 12 কিলোমিটার করে দিলাম। সো আপনারা দেখতে পেলেন যে আমরা কি করলাম, আমরা 12 কিলোমিটার দিলাম, তাহলে কি হলো, আমাদের মেইন যে সিটি ঢাকা থেকে যে চারপাশে যে সিটি আছে এটি আমরা কি টার্গেট করতে পারলাম, এটা আমাদের লোকেশন টার্গেট গেল। সো এরপরে আরেকটা বিষয় আপনাদের বলি, সেটি হচ্ছে যে লোকেশনের পরে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে ম্যান এবং জেন্ডার আছে। সো জেন্ডারে বোঝাচ্ছে যে এই যে প্রোডাক্টটা, এই খাবারের যে প্রোডাক্টটা, এরা কারা কিনবে। সো এটা ম্যানদের জন্য না ওম্যানদের জন্য। সো এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে খাবারের যে আইটেম, আমরা মিষ্টি জাতীয় কিছু খাবার বিক্রি করবো। সো এখানে ম্যান এবং ওম্যান দুইজনই আমাদের টার্গেট করতে হবে। যতই মনে করতে পারেন ঘর গৃহস্থলীর যদি কোনো প্রোডাক্ট হইতো তখন কি করতাম, আমরা শুধু ওম্যান বা মহিলাদের দিতাম। আবার যদি ছেলেদের কোনো প্রোডাক্ট হইতো তাহলে আমরা ম্যান দিতাম। বাট খাবারের যে আইটেম বা ফুড আইটেম, এটি কি করতে হবে, আমাদের হচ্ছে আমাদের ম্যান এবং ওম্যান দুইজনকেই দিতে হবে। এরপর যে পার্টটা আছে সেটা এইজ, মানে বয়স, আপনি কোন বয়সের মানুষের কাছে আপনার অ্যাডটা পৌঁছাতে যাচ্ছেন। এখানে দেখাচ্ছে সর্বনিম্ন 13 থেকে 65 প্লাস, মানে 65 প্লাস বয়সের মানুষের কাছে এটা আপনি পৌঁছাইতে পারবেন। বাট এখানে টার্গেট করার বিষয় হচ্ছে যে আপনি যদি মনে করেন যে 13 বা 14, 15, 18 বছর বা 20 বছর বয়সের মানুষ আপনার এই কাছ থেকে গুড়, পাটারি, সরিষার তেল এই জাতীয় প্রোডাক্ট আপনার কাছ থেকে কিনবে, এই ভাবনাটা বললাম ভাবলে আপনি টার্গেট করতে পারবেন না, আপনার ডলার বেশি খরচ হবে। কারণ 18 বছর বয়সের একজন স্কুল বা কলেজে ভার্সিটি পড়া মেয়ে বা ছেলে আপনার কাছ থেকে এই আইটেমগুলো কিনবে না। সো আপনাদের কাছ থেকে কারা কিনবে, যারা ম্যারিড, দেখাচ্ছে যারা সংসার বা সংসারী যারা আছে, এরকম মানুষ কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিনবে। সো আমরা সর্বোচ্চ কি করতে পারি, আমরা 22 বছর সর্বনিম্ন দিতে পারি। আবার উপরে যে 65 আছে, সো 65 বছরের মানুষও কেউ কিনবে না, আমরা এটা কমিয়ে মোটামুটি সর্বোচ্চ আমাদের ম্যাক্সিমাম যেটা করতে পারি সেটা হচ্ছে
মানে 50 বছর করে দিতে পারি। এর উপরের বয়সের কেউই অনলাইন থেকে আপনার কাছে এই আইটেমগুলো কিনবে না। যদি এখানে মনে করেন যে অ্যাড ম্যানেজার, যে আপনি এখানে ম্যারিড যারা আছে, আমি বলেছি ম্যারিড লোকজন হয়তো এটা কিনতে পারে, বাট এটা আপনাদের ক্লিয়ার ভাবতে হবে যে বাংলাদেশে নর্মালি কতজন মানুষ ফেসবুক প্রোফাইলের স্ট্যাটাসে ম্যারিড আর আনম্যারিড এটা আপডেট করে। আমরা জানি যে ম্যাক্সিমাম মানুষই এই ম্যারিটাল যে স্ট্যাটাস আছে এটি আপডেট করে না। সো আপনি যদি মনে করেন যে আমি শুধু ম্যারিড যারা আছে তাদের কাজ দিব, আপনার রিচ বা সেল হবে সামান্য কিছু একটা পার্সেন্ট। হ্যাঁ, সো আপনি সেই পরিমাণ টার্গেটের মানুষের কাছে পৌঁছাইতে পারবেন না। কারণ কি, আমাদের দেশে ম্যারিড হইলেও আপনারা ফেসবুকের যে প্রোফাইল আছে সেখানে আপডেট করে না। সো ওখানে আনম্যারিড বা সিঙ্গেলই থাকে। সো ফেসবুক তো জানে না যে ওখানে আপডেট না করলে আপনি ম্যারিড না আনম্যারিড। আপনি আপডেট করলেই সেই ইনফরমেশনটা অনুযায়ী ফেসবুক মার্কেটিংয়ের জন্য আপনাকে হেল্প করতে পারে। সো বেশি উস্তাদি করা যাবে না যে এখানে আমি ম্যারিড আনম্যারিড দিই। এইগুলা দেওয়ার আগে এই রকম ভাবনা আপনাকে ভেবে রাখতে হবে। সো আপনি চাইলেই এখানে ম্যারিড দিলে কি হবে, আমার মনে হয় যে সেটা বোকামি হবে। কারণ যেহেতু আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ ফেসবুকে যে স্ট্যাটাস আছে সেটি আপডেট করে, কেউ বিয়ে শাদী করলেও সেখানে ম্যারিডটা হয়তো বা আপডেট করে না। সো আপনি এখানে ম্যারিড আনম্যারিডের এই পার্টটা আপনি যতই অ্যাড ম্যানেজার যে দিতে পারেন, তাহলে আমার মনে হয় না যে প্রয়োজন আছে। কারণ আমাদের দরকার কি, আমাদের দরকার এক্সাক্ট টার্গেট। সো টার্গেট করতে যে বেশি টার্গেট করে যেন আমাদের যে উদ্দেশ্য রিচটা বা আমাদের যে টার্গেট যে অডিয়েন্সের যেটা আছে এটা যেন আমরা একদমই কমাই না ফেলি। সো আমরা এখান থেকে কি করব, ফ্রেশ আমরা 22 বছর থেকে আমরা 50 বছর যারা ম্যারিড আনম্যারিড এর মধ্যে থাকে এর মধ্যেই বেছে নিতে হবে। সো এখানে আপনি বেশি টার্গেট করতে গেলে বললাম সমস্যা আছে। সো এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট ছিল, এটা অবশ্যই মাথায় রাখবেন। আপনি যখন অ্যাড রান করবেন টার্গেটগুলো এইভাবে ভেবে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে দেন কাজ করতে হবে। সো এখানে আর কিছু করতে হবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডিটেলস টার্গেটিংয়ে যেখানে আছে সেখানে হচ্ছে আপনি কিছু আইটেম এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। সাপোজ আপনি মনে করতে পারেন ইন্টারেস্টের যে পার্টে আছে আমরা আগে করেছিলাম সেটা হচ্ছে যে ডিজার্ট। সো ডিজার্ট, সুইট, এখানে আমরা টার্গেটে যদি যাই, সাপোজ আমাদের যেহেতু সুইট আইটেম ছিল, সো আমরা এখানে এসে যদি মনে করি যে SW এই যে সুইটস, তো অনেক ধরনের সুইট আছে যা দেখছে অনেক বাংলাদেশে বা নর্মালি অনেকে সুইটসের পেজ আছে। সো এই জাতীয় আইটেমে যাদের ইন্টারেস্টেড আছে, সো তারা যাতে এই পোস্টটার সাথে রিচ করতে পারে। সো এই বিষয়ে আপনি মাথায় রেখে একটা আইটেম হয়তো বা ইন্টারেস্টের পার্টে এখানে দিতে পারেন। সাপোজ এটি যদি মনে হইতো যে আপনার কোনো শার্টের যদি বিজ্ঞাপন হইতো আমাদের, তাহলে আমরা কি করতে পারতাম, সাপোজ আমরা শার্ট বা হচ্ছে আমরা যদি কোনো 3 পিস এরকম কোনো ড্রেস আইটেম করতাম, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে ড্রেসেস একটা অপশন আছে, ট্যাগ আছে। সো যাদের এই ড্রেস রিলেটেড ইন্টারেস্ট আছে তাদের কাছেই হয়তো বা আপনার অ্যাডটা পৌঁছাবে। সো এই পার্টে যেহেতু আমরা ড্রেস সেল করতেছি না, আমরা করতেছি সুইটস আইটেম। সো এখানে আমরা কি করব, আমরা হয়তো বা এখান থেকে সুইটস ইন্টারেস্ট পার্টে সুইটটা অ্যাড করে দিতে পারি ইন্টারেস্টে করে, দেন আমরা কি করতে হবে, এখানে সেভ অডিয়েন্সে করে দিতে হবে। সো আপনারা বুঝলেন যে টার্গেটটা কীভাবে করতে হয়। টার্গেট আপনি যত ভালোভাবে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে যখন টার্গেট করতে পারবেন, আপনার সেল জেনারেট হওয়ার পসিবিলিটি তত ভালো হবে। ডিউরেশনের যে পার্টটা আছে এই পার্ট নিয়ে আমি আগেও কথা বলেছি, আমাদের আগের যে পার্টগুলো আছে। সো ডিউরেশনের যে পার্টটা এখানে আপনি এখানে দিয়ে দেখবেন, নর্মালি ফেসবুকে যখন আপনি 3 দিন এখানে দিচ্ছেন ডিউরেশন, দেখতে পাচ্ছেন যে অ্যাড দ্যাট রান ফর অ্যাটলিস্ট 4 ডেজ, মানে ফেসবুক নিজে এখানে আপনাদেরকে একটা মেসেজ করে যে অ্যাডটা আপনি যখন রান করবেন মিনিমাম 4 দিনের জন্য যদি করেন তাহলে এটা একটা ভালো রেজাল্ট দিবে। সো অবশ্যই আপনারা যারা ডলার স্পেন্ড বা ডলার আপনাদের টোটাল বাজেট যতই হোক না কেন, আপনারা একটু ডিউরেশনটা মানে কত দিন ধরে এই সময়টা একটু 4 দিনের উপরে রাখার চেষ্টা করবেন। মানে একটু লং টাইম ধরে যদি আপনি বুস্ট করেন তাহলে কি হয়, ফেসবুক আপনাকে একটা ভালো রেজাল্ট দিবে, আপনার ভালো একটা লাইক বা ভালো কনভারসেশন, ভালো সেল দিবে। সো এই হিসাবটা আপনাকে মাথায় রাখতে হবে। যেহেতু এই অপশনটা অটোমেটিক একটা মেসেজ এখানে যেহেতু দিয়ে দেয়, সো এখান থেকে এই বিষয়টা অবশ্যই ফেসবুকের অ্যালগোরিদমের সাথে এটা যায়। সো এটা কি করতে হবে, আমরা এখন 4 দিন করে দিলাম এবং 4 দিন করে আমাদের টোটাল বাজেট সাপোজ $6 থাকতে পারে, $5 থাকতে পারে, আপনি চাইলে এখানে $10 করে দিতে পারেন। এটা আমরা চাচ্ছি যে সাপোজ একটা ছোট্ট একটা টেস্ট বাজেট করতে। সো আমরা চাচ্ছি যে এটা 4 দিনের জন্য $5 একটা ছোট্ট একটা ক্যাম্পেইন রান করব। সেখানে কি হবে, আমাদের 723 থেকে 2100 মতো আমাদের রিচ করবে। সো আমরা যদি দেখি যে আরেক ডলার বাড়াই দিই, তাহলে দেখবেন যে 867 থেকে 2500 পর্যন্ত আমাদের প্রতিদিন, এটা ডেলি এস্টিমেট, দেখতে পাচ্ছেন যে এটা টোটাল বাজেট বাট এটা ডেলি এস্টিমেট রেজাল্ট, প্রতিদিন 800 থেকে 2500 পর্যন্ত আমাদের এই বিজ্ঞাপনটা রিচ করবে। সো বুঝতে পারলেন যে
এই ডিউরেশনের যে পার্টটা আছে এবং টোটাল বাজেট, এখানে টোটাল বাজেট দিবেন এবং আপনার যে ডিউরেশন কয়দিন ধরে অ্যাডটা রান করতে যাচ্ছেন সেটি এখানে দিয়ে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন প্লেসমেন্ট, আপনার যে অ্যাডটা কোন কোন প্লেসে মানে শো করবে। সাপোজ এখানে যদি আমাদের যে ইনস্টাগ্রামে যদি পেজ থাকতো তাহলে এখানে আরেকটা অপশন শেয়ার করতো, সেটা ইনস্টাগ্রাম। আপনি যদি মনে করতেন যে আপনার অ্যাডটা ইনস্টাগ্রামে যাবে তাহলে সেটিও আপনি দিতে পারতেন। সাপোজ এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আছে ফেসবুকের যে অপশনটা আছে, অবশ্যই ফেসবুকের যে নিউজ ফিডে এটা তো অ্যাড থাকবেই, বাট এর সাথে একটা বিষয় আছে সেটা মেসেঞ্জার। আপনি যদি মনে করেন যে মেসেঞ্জার যারা ইউজ করছে তাদের কাছেও আপনাদের এই অ্যাডটা যাবে, তাহলে কি করতে হবে, মেসেঞ্জারটা টিক মার্ক করা আছে, চেক মার্ক আছে, এটা ঠিক আছে। বাট আপনি যদি মনে করেন যে আপনার এই অ্যাডটা মেসেঞ্জার যারা ইউজ করছে তাদের কাছে যাবে না, তাদের জন্য না, বা তাদের কাছে না গেলেও চলবে, আপনি এটা আনচেক করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন যে এখানে রেজাল্ট একটু চেঞ্জ হয়েছে, কারণ আপনি যেহেতু একটা অ্যাড অফ করে দিয়েছেন, এখানে 844 থেকে 2400 পর্যন্ত আপনার মানুষের কাছে এই অ্যাডটা রান করবে। সো আপনি চাইলেই এখানে সেটা অ্যাড ম্যানেজার বলেন বা এখানে বলেন যে আপনার অ্যাডটা ফেসবুক, ইনস্টাগ্রাম কোন কোন জায়গায় এটা অ্যাড শো করবে সেই বিষয়গুলো আপনি এখান থেকে ফিক্সড করে দিতে পারেন। আপনি যদি মনে করেন মেসেঞ্জারে যাবে তাহলে মেসেঞ্জারেও অ্যাডটা রান করতে পারেন, এখানে টিক দিয়ে দিতে পারেন। বাট আমি চাচ্ছি না আমাদের মেসেঞ্জারে অ্যাডটা যাক, আমরা এ পর্যন্তই ঠিক আছে। সো এখানে আমাদের মাস্টার কার্ডটা আগে অ্যাড করা আছে, আর কীভাবে অ্যাড করতে হয় সেটি তো আপনারা আগেই জানেন। সো আপনারা এখন একটা রিভিউ আপনাদের দিই, সেটা হচ্ছে আমাদের গোল সেটটা হয়ে গেছে। দেন হচ্ছে যে আমাদের যে টার্গেট অডিয়েন্স, তো টার্গেট অডিয়েন্স পার্টটা অনেক গুরুত্বপূর্ণ। সো কীভাবে টার্গেট করতে হবে সেটি আমি আপনাদের তো দেখিয়ে দিয়েছি। সো দরকার হলে ভিডিওটি আরেকবার দেখবেন। আর এখানে ডিউরেশনের যেটা বলেছি, ডিউরেশনের ফ্যাক্টরগুলো মনে রাখবেন। আর হচ্ছে যে প্লেসমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ, অযথা যে কোনো জায়গায় প্লেস করলেই আপনার যে আসলে সেল হবে এমন কিন্তু না, যেহেতু আমরা এখানে মেসেঞ্জারটা এই জন্য আমরা আনচেক করে দিয়েছি। সাথে ডান পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাড প্রিভিউতে কীভাবে আমাদের অ্যাডটা প্রিভিউ হবে, মানুষের কাছে যাবে, সেটি অ্যাড করা আছে। সাথে হচ্ছে যে আমাদের যে ডেইলি যে এস্টিমেটেড রিচ আছে এগুলো আমাদের ঠিক আছে। আমাদের পেমেন্ট সামারি আছে $6 4 দিনের জন্য, এটা ঠিক আছে। এখন জাস্ট আমাদের কি করতে হবে, আমাদের বুস্ট পোস্ট করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন যে নাম্বারটা আছে, বিন আছে, এটি যদি থাকে তাহলে এটি দিয়ে নেবেন। এটু যেহেতু অপশনাল আমি এই পার্টটি স্কিপ করছি। সো সাবমিটিং ইউর অ্যাড, আমাদের অ্যাডটা ফেসবুকের কাছে সাবমিট হয়ে যাচ্ছে, এখন রিভিউতে থাকবে, কিছুক্ষণ পরেই আমাদের এই অ্যাডটা রান হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আমরা ফেসবুকে অ্যাড রান করতে পারি। দেখতে পাচ্ছেন যে এখন এটা রিভিউতে আছে এবং দেখাচ্ছে যে এটা আমাদের গোলটা হচ্ছে গেট মোর মেসেজ, টোটাল বাজেট $6, মাস্টার কার্ড অ্যাড আছে। এখন এটা গো টু অ্যাড করলে আমাদের অ্যাড সেন্টারে চলে যাবে, আমাদের বুস্টটা হয়ে গেছে। এই রিভিউটা যখন ফেসবুক একটা রিভিউর পরে এটা কি করতে হবে, এটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আমরা নতুন নতুন আইটেমে বুস্টের জন্য, প্রোডাক্টের জন্য কীভাবে টার্গেট করতে হয়, কীভাবে ভাবতে হয়। সো আশা করি আপনারা নিজেরা পারবেন।